বাংলাদেশি সার্ভার অ্যাড করতে চান এবং যাদের ফোনে 2 GB র্যাম বা 1 GB র্যাম তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো কিভাবে আপনারা 1 GB বা 2 GB র্যামের ফোনে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি সার্ভার অ্যাড করবেন কোনো প্রকার ল্যাগ ছাড়া। তো চলুন বেশি কথা না বলে আমরা কাজের দিকে চলে যাই। সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব, এখানে সার্চ বারে চলে আসব, এখানে লিখব বাস সিমুলেটর ইন্দোনেশিয়া 3.6.1 এই ভার্সনটি আমাদের লাগবে। তো এরকম অনেক ওয়েবসাইট চলে আসবে, ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটার মধ্যে চলে আসবেন, এখান থেকে এই যে 3.6.1 এখানে ক্লিক করবেন। আবারও এখান থেকে 44 MB একটা ফাইল, এটাকে ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে। দেন এখান থেকে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমাদের ফাইলটি ইনস্টল হয়ে গেছে। এবার আমি সবগুলো পেজ এভাবে কেটে দেব যাতে ফোনটা আমাদের ফ্রি হয়ে যায় এবং আমাদের গেমটা যেখানে ইনস্টল হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আমরা গেমটা ওপেন করবো, একবার খুবই ভালোভাবে দেখবেন এখানে আমি কি কি করি। এই যে দেখতে পাচ্ছেন এটাকে অ্যালাউ করতে হবে, অ্যালাউ না করলে কিন্তু কাজ হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অটো ডাউনলোড, এখানে অবশ্যই ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন 300 MB একটা ফাইল ডাউনলোড হবে। এটা মূলত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ইন্দোনেশিয়ান ওবিপিটা ডাউনলোড হচ্ছে। আমরা যেটা একটু আগে ডাউনলোড করে ইনস্টল করলাম ওটা জাস্ট এপিকে ফাইল। তো এবার আমাদের ওবিপিটা ডাউনলোড হচ্ছে, বাট এই ওবিপিটাতে কিন্তু আমরা খেলবো না, আমরা খেলবো বাংলাদেশি সার্ভারে। যেটা ডাউনলোড হচ্ছে এটা ইন্দোনেশিয়ান। তবে এটা কেন ডাউনলোড করছি এর কারণ হচ্ছে আমাদের কোডটা দেখতে হবে, কত নাম্বারের কোড আমাদের ফোন অনুযায়ী দেয় সেটা দেখে কিন্তু ডাউনলোড করতে হবে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট এবং অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড লোড প্লেয়ার ডাটা চলে আসছে। গেমটা ওপেন হওয়ার পর আপনারা এই বাসটি ফ্রিতে পাবেন, তবে এই লাইটগুলো থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট লাগানো আছে। আমার এখানে লাইটগুলো আসছে কারণ হচ্ছে আমার ফোনে এটা অটোমেটিকলি আমার আগের আইডিতে ফেসবুক দিয়ে যেটা লগইন করা সেটাতে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম আর কি আসবে। তো এবার আমাদের কাজ হচ্ছে গেম থেকে ব্যাক আসা। গেমটা কেটে দিলাম। গেমটা কেটে দেওয়ার পর প্লে স্টোরে চলে আসবেন, এখানে আপনারা লিখবেন ZARC, এতটুকু লিখলে চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ফার্স্ট টাইম এরকম চলে আসবে, ওকে করে দিবেন। তারপর অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার আপনার ফোন মেমোরিতে খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন ডিভাইস স্টোরেজ, এটা হচ্ছে আপনার ফোন মেমোরি আর এটা হচ্ছে এইচডি কার্ড। অবশ্যই ফোন মেমোরিতে অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওবিপি নামে একটা ফোল্ডার পাবেন, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে, অবশ্যই ওকে করতে হবে এবং নিচ থেকে ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করতে হবে এবং অ্যালাউ করতে হবে। তা না হলে কিন্তু আপনি এই ফোল্ডারে ঢুকতে পারবেন না এবং এখানে যে ফাইলগুলো রয়েছে এগুলো মডিফাই করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন com.maleo বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন 2,638 নামে একটা ওবিপি ডাউনলোড হয়েছে, যেটা আমরা একটু আগে গেমের মধ্যে ডাউনলোড করলাম। তো জাস্ট এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে। অনেকের ফোন অনুযায়ী 1,635,000 আসতে পারে, আমার ফোনে 2,635,000 চলে আসছে। আর আপডেট গুলো কিন্তু 2,638,000 হয়ে থাকে। তো আমরা যেহেতু ওল্ড এর মধ্যে চলে আসছি, আপডেট গুলোর ফাইল সাইজ হচ্ছে 800 MB প্লাস, আর পুরাতন গুলা ওল্ড ভার্সন গুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র 300 MB এর মধ্যে হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছেন ল্যাগ ছাড়া আমরা খেলতে পারবো। তো এবার আমি এখান থেকে এই ফাইলটিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। এখন কিন্তু গেমটা ওপেন করা যাবে না। গেম ওপেন করলে আবারও ইন্দোনেশিয়ান ফাইলটা ডাউনলোড যাবে, তারপর গেমটা ওপেন হবে। তো এখন আমরা গেমটা ওপেন করব না। আমাদের কোডটা ছিল 2,635,000। এরপর আপনাদের আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, টেলিগ্রাম। অবশ্যই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনার নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিংকটাতে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। তো আমি যে লিংকটা শেয়ার করেছিলাম সেটা হয়তো উপরে আছে, দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পোস্ট। তো এটা অনেক উপরে আছে, আপনারা খুঁজে পাবেন না। তো আমি জাস্ট এখান থেকে একটা কাজ করে নিচ্ছি, এটাকে কপি করে নিলাম। কপি করে আবারও এখানে পেস্ট করে দিচ্ছি যাতে আপনাদের খুঁজতে কষ্ট না হয়। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনারা আমার টেলিগ্রামে ঢুকলেই হয়তো দুই একটা পোস্ট নিচে আরো করতে পারি, তার উপরে হয়তো পেয়ে যাবেন, অথবা আপনাদের সরাসরি লিংকটাই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এবার আপনারা আপনাদের ফাইল কোড অনুযায়ী লিংকে ক্লিক করবেন। আপনার যদি 1,635,000 হয় তাহলে এই লিংকে ক্লিক করবেন, আর 2,635,000 হলে এই লিংকে, ঠিক আছে? তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে অবশ্যই ক্রোম ব্রাউজার সিলেক্ট করব, এই বাটনে ক্লিক করে দেবো। তারপর ডাউনলোড এনিওয়ে, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড চাচ্ছে, আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। আর এখানে একটা জিনিস দেখুন, পাসওয়ার্ড দেওয়া আছে 5090, এই পাসওয়ার্ডটি আমাদের লাগবে। ফার্স্টে আমরা দেখি ডাউনলোড কত দূর হইলো। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখানে অবশ্যই আপনার এমবিটা মিলিয়ে দেখবেন, ঠিক আছে? 1 MB যদি কম বেশি ডাউনলোড হয় তাহলে কিন্তু হবে না, একদম এরকম হবে
তারপর কিন্তু ব্যাক আসবেন, ঠিক আছে? তো আমাদের ফুল ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করব। তারপর এখান থেকে চলে যাব এসডি কার্ডে। আমি এসডি কার্ডে ডাউনলোড করছি কারণ ডিভাইস স্টোরেজের জায়গা খুব কম। ডাউনলোড ফোল্ডারে চলে আসি। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটি, তো এটার মধ্যে একবার ক্লিক করব। তারপর এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড চাবে, তো ওখানে যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেটাই কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা এভাবে বসিয়ে দিয়ে ওকে করে দিবেন। ওকে বন্ধুরা, এটা 100 পর্যন্ত হয়ে গেলে এই জায়গার মধ্যে একটা ফাইল বের হবে, ঠিক আছে? তো আমার এখানে যেহেতু অনেকগুলো ফাইল ডাউনলোড করেছিলাম, দেখতে পাচ্ছেন অনেক ফাইল, তো এর মাঝখানে এবার আমার খুঁজতে হবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন 2,635,000 আমরা ফাইলটি পেয়ে গেছি। এখানে চেপে ধরে কাট করে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করব, ডিভাইস স্টোরেজ এখানে ক্লিক করব, অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ওপেন করব, ওবিবি ফোল্ডার ওপেন করব, বাস গেমের ফোল্ডারটা ওপেন করে এখানে এই যে ছোট্ট বাটন পেস্ট এখানে ক্লিক করব। তো আমাদের ফাইলটি এখানে পেস্ট হয়ে যাবে। দেন এভাবে ব্যাক আসি।